কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত আমরা কবিতার তৃতীয় পাঠে নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। দ্বিতীয় পাঠে আমরা চাঁদ প্রতাপের হুকুমে হঠিতে হয়েছে দিল্লি নাথে এই পর্যন্ত করেছিলাম। এরপর থেকে তৃতীয় পাঠে আমরা আলোচনা করব আজ। জ্ঞানের নিধান আদিবিদ্বান কপিল সাংখ্যকার এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক হার। জ্ঞানের নিধান, নিধান মানে আধার, ভাণ্ডার। তাহলে জ্ঞানের আধার বা জ্ঞানের ভাণ্ডার আদিবিদ্বান কপিল সাংখ্যকার। আদিবিদ্বান মানে হচ্ছে প্রথম জ্ঞানী পুরুষ, আদি মানে প্রথম জ্ঞানী পুরুষ বিদ্বান। কপিল সাংখ্যকার জ্ঞানের নিধান অর্থাৎ জ্ঞানের আধার, নিধান মানে আধার বা ভাণ্ডার, আদি বিদ্বান একদম প্রথম জ্ঞানী পুরুষ, জ্ঞানের নিধান জ্ঞানের আধার কে? কপিল সাংখ্যকার। কপিল সাংখ্যকার, কপিল হচ্ছে বৈদিক ঋষি, সাংখ্য দর্শন প্রণেতা। হিন্দু ধর্মীয় গ্রন্থে কোথাও কোথাও তাকে ব্রহ্মার পৌত্র, ঋষি কর্দম ও দেবাহুতির পুত্র এবং মনুর শিষ্য বলা হয়েছে। দর্শন শাস্ত্রে আবার তাকে আদিপুরুষ বলা হয়েছে। ভাগবত পুরাণে তাকে বিষ্ণুর অবতার বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবত গীতাতেও তার উল্লেখ আছে। পশ্চিম বাংলার দক্ষিণতম প্রান্ত গঙ্গাসাগরে তার আশ্রম আছে, কপিল মুনির আশ্রম। তাহলে সেই কপিলের কথা এখানে বলা হচ্ছে। জ্ঞানের নিধান অর্থাৎ জ্ঞান, বিদ্বান, বিদ্যার আধার, জ্ঞানের আধার, আদি বিদ্বান অর্থাৎ প্রথম জ্ঞানী পুরুষ কে? এই কপিল, বৈদিক ঋষি, সাংখ্য দর্শন প্রণেতা এই কপিল। কপিল সাংখ্যকার, সাংখ্য হচ্ছে কপিল মুনি উদ্ভাবিত দর্শন, আর সাংখ্যকার হচ্ছে সাংখ্য দর্শন প্রণেতা অর্থাৎ এই কপিল মুনির কথা বলা হচ্ছে। সাংখ্য হচ্ছে কপিল মুনি উদ্ভাবিত যে দর্শন তাকে বলা হয় সাংখ্য, আর সাংখ্যকার হচ্ছে সাংখ্য দর্শন প্রণেতা এই কপিল মুনি। তাহলে জ্ঞানের নিধান আদিবিদ্বান কপিল সাংখ্যকার এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক হার। সূত্রে মানে সুতোতে। সাংখ্যকার আমি বললাম যে সাংখ্য দর্শন প্রণেতা অর্থাৎ কপিল মুনি। গাঁথিল মানে রচনা করলো, নির্মাণ করলো। সুতোতে হীরক হার, সূত্রে হীরক হার, হীরকের মালা, হীরের মালা গাঁথল। তাহলে এই যে জ্ঞান বিজ্ঞানের একটা জগৎ তৈরি করা, বা সেই যে এক সূত্রে, হীরক সূত্রে অর্থাৎ হীরের সূত্রে সুতো দিয়ে হীরকের হার, হীরের হার তৈরি করলো বাংলার মাটিতে। বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর। গাঁথিল মানে গাঁথলো, আমি আগেই বললাম। আবার এখানে আছে লঙ্ঘিল, লঙ্ঘিল মানে অতিক্রম করলো। বাঙালি অতীশ লঙ্ঘিল, বাঙালি অতীশ কি করলো? লঙ্ঘিল, লঙ্ঘিল মানে অতিক্রম করলো। গিরি তুষারে ভয়ঙ্কর, গিরি মানে পাহাড়, পর্বত, তুষারে বরফে ভয়ঙ্কর সেই পর্বত অতিক্রম করলো। অতীশকে? বাঙালি অতীশ, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত। 980 খ্রিস্টাব্দে বাংলাদেশের বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে এই এক রাজবংশে জন্ম হয়। তার প্রকৃত নাম আদিনাথ চন্দ্রগর্ভ। ব্রহ্মদেশ সুবর্ণদ্বীপ সিংহলে বৌদ্ধ ধর্ম প্রচারের পর পাল রাজত্বকালে তিনি বিক্রমশিলা মহাবিহারের আচার্য নিযুক্ত হন। এরপর তিনি দুর্গম পথ পাড়ি দিয়ে তিব্বতে যান মহাযান বৌদ্ধ ধর্মের প্রচারের উদ্দেশ্যে। সেই হিসাবেই বলছে যে বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর। লঙ্ঘিল মানে অতিক্রম করলো, গিরি মানে পর্বত, তুষার মানে বরফ, ভয়ঙ্কর ভীষণ। তাহলে সেই অতীশের কথা, যার কথা বললাম, সেই বাঙালি অতীশ
তিনি কি করলো? অতিক্রম করলো তুষারে ঢাকা পর্বত, ভয়ঙ্কর সেই ভীতজনক সেই পর্বত অতিক্রম করলো, করে জালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। সেই অতীশ দীপঙ্কর সে কি করলো? সেই পর্বত, বরফে ঢাকা পর্বত অতিক্রম করে তিব্বতে, তিব্বত হচ্ছে নেপালের উত্তরে এবং চীনের দক্ষিণে অবস্থিত দেশ তিব্বত, সেইখানে গিয়ে জ্ঞানের প্রদীপ জ্বালল। অর্থাৎ শিক্ষা জ্ঞান সেই তিব্বতে গিয়ে তিনি ছড়িয়ে দিল প্রদীপের আলোর মতন। দীপঙ্কর, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, যার কথাই মাত্র বললাম, অতীশ, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। তাহলে তিনি কি করলো? তিনি সেই পর্বত অতিক্রম করলো, করে জ্ঞানের আলো, জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিল তিব্বতে সেই বাঙালি দীপঙ্কর। কিশোর বয়সে পক্ষধরের পক্ষপাতন করি, বাঙালির ছেলে ফিরে এলো দেশে, যশের মুকুট পরি। তাহলে কিশোর বয়সে পক্ষধরের, পক্ষধর হচ্ছে পক্ষধর মিশ্র, এখানে পক্ষধর মিশ্রের কথা বলা হচ্ছে। পক্ষধর ছিলেন মিথিলার বিখ্যাত পণ্ডিত, মিথিলার বিখ্যাত পণ্ডিত সেই পক্ষধর মিশ্র, যার কথা বলা হচ্ছে। কি করলো? বলল কিশোর বয়সে পক্ষধরের পক্ষসাতন করি। তাহলে কিশোর বয়সে, অল্প বয়সে, কিশোর বয়সে পক্ষধর, পক্ষধর মিশ্র, পক্ষসাতন মানে ডানা ছেদন বা ডানা কেটে ফেললো করি, বাঙালির ছেলে ফিরে এলো দেশে, যশের মুকুট পরি। তাহলে যশের মুকুট, খ্যাতির কীর্তি, খ্যাতির মুকুট, কীর্তির মুকুট পরে ফিরে এলো। তাহলে পক্ষ ছেদন করলো, অর্থাৎ ডানা ছেদ করে, ডানা কেটে সেই তর্কে তাকে হারিয়ে সেখান থেকে যশের মুকুট পরে চলে এলো। বাঙালির ছেলে ফিরে এলো দেশে, যশের মুকুট পরি। বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে, করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকনদে। তাহলে কি বলছে এখানে? এখানেও কিন্তু সেই গুণকীর্তন। বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে, বাংলার রবি, এখানে রবি মানে সূর্য, জয়দেব, জয়দেব হচ্ছে সংস্কৃত ভাষার প্রখ্যাত কবি, তার রচিত রাধাকৃষ্ণের গীত গোবিন্দ, রাধাকৃষ্ণের যে প্রেম ও গাথা গীত গোবিন্দ সংস্কৃত সাহিত্যের অমূল্য সম্পদ। জয়দেব লক্ষণ সেনের সভাপতি কবি ছিলেন। কান্ত মানে মনোহর। তাহলে এখানে বলছে বাংলার রবি অর্থাৎ বাংলার সূর্য জয়দেব কবি, সেই জয়দেবের কথা বলছে, কবি জয়দেবের কথা। কান্ত কোমল পদে, কান্ত কোমল পদে, তাহলে কান্ত মানে হচ্ছে মনোহর, কোমল মানে হচ্ছে নরম, লালিত, ললিত, সুন্দর। সেই কোমল পদে কি করলো? সে করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকনদে। সংস্কৃত সাহিত্যে, সংস্কৃত ইসেতে সেই সুরভি মানে সুগন্ধ, সৌরভ ছড়িয়ে দিয়েছে। কোকনদ মানে লাল পদ্ম। তাহলে ছড়িয়ে দিয়েছে তার সাহিত্যের মধ্যে দিয়ে সেই সৌরভ, সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে সংস্কৃতের কাঞ্চন কোকনদে। কোকনদ মানে লাল পদ্ম। স্থপতি মোদের স্থাপনা করেছে বড়ভূধরের ভিত্তি, শ্যাম কম্বোজে ওঙ্কার ধাম মোদেরই প্রাচীন কীর্তি। স্থপতি মোদের, স্থপতি মানে, স্থপতি মানে হচ্ছে গৃহ বা মন্দির ইত্যাদি। স্থপতি সেই নির্মাণকারী, যে স্থাপন করে, স্থপতি গৃহ মন্দির ইত্যাদি নির্মাণকারী, তাকে বলা হয় স্থপতি, স্থাপন করে যে। স্থপতি মোদের, মোদের মানে আমাদের বাঙালিদের, স্থপতি মোদের স্থাপনা করেছে, স্থাপনা মানে প্রতিষ্ঠা করেছে, স্থাপন করেছে বড়ভূধরের ভিত্তি। বড়ভূধর হচ্ছে খ্রিস্টীয় নবম শতাব্দীতে জাভা দ্বীপে, বর্তমান ইন্দোনেশিয়া, শৈলেন্দ্র রাজবংশ বংশের রাজত্বকালে গড়ে ওঠা সুবিশাল বৌদ্ধস্তূপ বড়ভূধর নামে পরিচিত। তাহলে সেওখানেও বাঙালির হাত রয়েছে সেই কীর্তি স্থাপন করায়। সেই স্থপতি স্থাপন করেছে বড়ভূধরের ভিত্তি, শ্যাম কম্বোজে ওঙ্কার ধাম মোদেরই প্রাচীন কীর্তি, আমাদেরই প্রাচীন কীর্তি।
ওঙ্কারধাম। শ্যাম কম্বোজে, শ্যাম মানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, বর্তমান নাম থাইল্যান্ড। কম্বোজ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, বর্তমান নাম কম্বোডিয়া। তাহলে ওই শ্যাম কম্বোজ, শ্যাম হচ্ছে বর্তমান থাইল্যান্ড, কম্বোজ হচ্ছে কম্বোডিয়া। ওইখানে যে ওঙ্কারধাম কম্বোজে, বর্তমান কম্বোডিয়ায়, দ্বাদশ শতাব্দীতে খমের বংশীয় রাজা দ্বিতীয় সূর্যবর্মনের সময়কালে প্রাচীন প্রথম যে হিন্দু বিষ্ণু মন্দির পরে বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত হয়, ওঙ্কারধাম নামে পরিচিত। তাই বলছে শ্যাম কম্বোজে ওঙ্কারধাম মোদেরই প্রাচীন কীর্তি, আমাদেরই ওই প্রাচীন কীর্তি। ধ্যানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর, বিটপাল আর ধীমান, যাদের নাম অবিনশ্বর। ধ্যানের মানে ধ্যান শব্দের কোমল রূপ হচ্ছে ধ্যান, যার অর্থ আমরা বলতে পারি মনন। তাহলে ধ্যানের কি বলছে দেখো ভালো করে, ধ্যানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর। তাহলে সেই ধ্যানের মধ্যে দিয়ে ধনে মহামূল্য সেই কাম্য সামগ্রীর মূর্তি প্রতিমা কি করেছে, স্থাপন করেছে ভাস্কর। ভাস্কর মানে হচ্ছে ধাতু পাথর ইত্যাদি দিয়ে যে মূর্তি নির্মাণকারী শিল্পী, তাকে ভাস্কর বলে। আর বিটপাল হচ্ছে পাল যুগের বাংলার বিখ্যাত ভাস্কর, ধীমান হচ্ছে পাল যুগে বাংলার বিখ্যাত ভাস্কর, দুজন বিটপাল আর ধীমান। তারাই সেই কীর্তি স্থাপন করেছে, যাদের নাম অবিনশ্বর, অক্ষয় হয়ে রয়েছে, অমর হয়ে রয়েছে, অবিনশ্বর হয়ে রয়েছে। তাহলে এই বিটপাল আর ধীমান পাল যুগের বাংলার বিখ্যাত ভাস্কর, তাদের কীর্তি অক্ষর হয়ে রয়েছে, তাদের কীর্তি অমর হয়ে রয়েছে, অক্ষয় হয়ে রয়েছে। তাই বলছে ধ্যানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর, তারা সেই যে মূর্তি স্থাপন করেছে বিটপাল ও ধীমান, তা এখন অবিনশ্বর, অক্ষয় হয়ে রয়েছে। আমাদের কোন সুপটু পটুয়া লীলায়িত তুলিকায় আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তায়। তাহলে অজন্তা, সেই অজন্তাতেও মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ অঞ্চলে যে অজন্তার 30টা গুহার দেয়াল চিত্র রয়েছে, সেই গুহাচিত্রের জন্য অজন্তা সারা পৃথিবী বিখ্যাত। সেখানেও আমাদের কবি সত্যেন দত্ত বলছেন যে আমাদের কোনো সুপটু, অর্থাৎ অত্যন্ত দক্ষ, সুপটু অত্যন্ত দক্ষ নিপুণ পটুয়া, যে পটে চিত্র অঙ্কন করে চিত্রকর, সেই পটুয়ার লীলায়িত তুলিকায়, অর্থাৎ মনোহর ভঙ্গিযুক্ত লীলায়িত তুলিকায়, রং লাগাবার বা ছবি আঁকার জন্য যে তুলি ব্যবহার করা হয়, সেই তুলি, সেই তুলি দিয়ে আমাদের এই বাঙালির কোনো পট অক্ষয় করে রেখেছে ওইখানে অজন্তার গুহায়। কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি, মনের গোপনে নিভৃত ভুবনে দ্বার ছিল যতগুলি। কীর্তন এবং বাউলের গানে আমরা কি করেছি, আমরা ভরিয়ে দিয়েছি চারিদিক, ভুবনকে আমরা ভরিয়ে দিয়েছি। তাই বলছে কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি। কীর্তনে আর বাউলে, কীর্তন হচ্ছে রাধাকৃষ্ণের লীলা বিষয়ক গান, আর বাউল হচ্ছে ধর্মীয় সংকীর্ণতা বা সংস্কার থেকে মুক্ত সাধক সম্প্রদায় বিশেষের যে গান, বাউল সম্প্রদায়ের মধ্যে প্রচলিত বিশেষ সুরে গাওয়া যে সঙ্গীত, তাকে বাউল গান বলা হয়। খুলি মানে খুলে দিয়েছি, খুলে দেওয়া। মনের গোপনে নিভৃত ভুবনে দ্বার ছিল যতগুলি। নিভৃত মানে অপ্রকাশিত, একান্ত, যত দ্বার ছিল সেই দ্বার যেন খুলে গেছে। ভুবন মানে জগৎ। তাহলে কি বলছেন কবি, যে এই ধরনের কীর্তন বা বাউলঙ্গের গানে আমাদের মনের ভেতরে যত গোপন নিভৃত দ্বার ছিল সেগুলো খুলে গেছে। এই অদ্ভুত সব গানের সুরে মানুষ সমস্ত দিক তার সামনে উন্মোচিত হয়েছে। মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি। মন্বন্তর মানে হচ্ছে দুর্ভিক্ষ, মন্বন্তরে দুর্ভিক্ষেও আমরা মরিনি, মারি নিয়ে ঘর করি। মারি হচ্ছে মরক, সংক্রামক রোগের কারণে বহু লোকের যে মৃত্যু হয় তখন তাকে মারি বলে, যেমন মহামারী। তাহলে মন্বন্তরে অর্থাৎ দুর্ভিক্ষে, মহামারীতেও আমরা মরিনি। মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, মরক নিয়ে আমরা ঘর করি। বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে, অমৃতে টিকা পড়ি। তার মানে বিধির আশিসে, বিধি মানে বিধাতা ঈশ্বর,
তার আশিসে, তার আশীর্বাদে আমরা বেঁচে গেছি। তাই বলছেন যে আমাদের এই মন্বন্তর, দুর্ভিক্ষ, মহামারী অনেক এসছে, আমরা লড়াই করে বেঁচে গেছি বিধাতার আশিসে। অমৃতের টিকা পড়ি, অমৃত মানে যা পান করলে মৃত্যু হয় না, সেই টিকা, সেই তিলক পড়ে আমরা বেঁচে গেছি দেবতার আশিসে। দেবতারে মোরা আত্মীয় জানি, আকাশে প্রদীপ জ্বালি, আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি। দেবতাকে মানে ঈশ্বরকে আমরা আত্মীয় জানি, আমাদের আত্মীয় স্বজন ভাবি আমরা দেবতাকে। আমরা আমাদের ঘরে আমাদের দেবতাকে আত্মীয়ের মতন আমরা পুজো করি, সম্মান করি। আকাশে প্রদীপ জ্বালি, দেবতার উদ্দেশ্যে আমরা আকাশ প্রদীপ জ্বালাই। আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি। ঠাকুরালি মানে প্রভুত্ব, দেবতা সুলভ মহিমা বা ছলনা। তাহলে আমরা সেরকমভাবেই দেবতাকে আপ্যায়ন করি এবং আমরা আমাদের কুটিরে মানুষের ঠাকুরালি অর্থাৎ প্রভুত্ব বা দেবতা সুলভ মহিমা বা ছলনা দেখতে পাই। ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া। বিশ্বভূপ মানে পৃথিবীর সম্রাট, ভূপ মানে রাজা। তাহলে ঘরের ছেলের চোখে আমরা দেখেছি বিশ্বভূপের ছায়া, পৃথিবীর সম্রাটের আমরা ছায়া দেখতে পাচ্ছি। বাঙালির হিয়া মানে হৃদয়, অমিয় মথিয়া, অমিয় মানে অমৃত, মথিয়া মানে মন্থন করে, নিমাই ধরেছে কায়া, মহাপ্রভু চৈতন্য নিমাই, কায়া মানে শরীর। তাহলে ঘরের ছেলে নিমাই অর্থাৎ চৈতন্য দেব বাঙালির হৃদয় অমৃত মন্থন করে সে রূপ ধারণ করেছে, কায়া মানে শরীর রূপ ধারণ করেছে। বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটিছে জগৎময়, বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষভে ঘটাবে সমন্বয়। বীর সন্ন্যাসী বিবেকানন্দ, বিবেকের বাণী, বিবেকানন্দের বাণী ছুটেছে জগৎময়। তাহলে জগৎময়, বিশ্বময় তার বাণী ছড়িয়ে পড়েছে, বিশ্বময় জগৎময় ছড়িয়ে পড়েছে। বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষভে ঘটাবে সমন্বয়। ব্যাঘ্রে মানে বাঘে, আর বৃষভে মানে হচ্ছে ষাঁড়ে। ঘটাবে মানে সংগঠিত করবে, সমন্বয় মিলন ঘটাবে। অর্থাৎ বাঙালিদের এমন ক্ষমতা, তারা বাঘ আর ষাঁড় তার মধ্যে যেন মিলন ঘটিয়ে দেয়। অর্থাৎ দুজনকে মানে বাঘ সবসময় তৃণভোজী প্রাণী বিষবকে আক্রমণ করে, তার খাদ্য হিসেবে গ্রহণ করে, কিন্তু বাঙালির যে অসীম ক্ষমতা সে বাঘের সঙ্গে ষাঁড়ের মিলন ঘটিয়ে দিচ্ছে। অর্থাৎ বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটিছে জগৎময়, বিবেকানন্দ তার বাণী জগৎময় ছড়িয়ে দিয়েছে। সেই বাঙালির ছেলে ব্যাঘ্র বৃষভে অর্থাৎ যেন ইংরেজদের কাছে টেনে নেওয়া, বাঙালিদের সাথে তাদের একটা মিলন। কোথায় যেন একটা কবি প্রচ্ছন্নভাবে একথাই যেন বলতে চাইছেন যে উত্তর মেরু দক্ষিণ মেরুর যেন একটা মিলন ঘটিয়ে দেওয়া হচ্ছে, ব্যাঘ্র বিষবে সমন্বয় মিলন ঘটানো হচ্ছে। আমরা কবিতার তৃতীয় পাঠ আজ এই পর্যন্তই।